আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে অনেক সকাল সকাল উঠেছি আর উঠেই আজকে টিফিন বানানোর কোনো সিস্টেম নেই। আজকে নাস্তা বানিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট। কারণ আরিয়ানের পাপা আজকে যাবে তার হেড অফিস, কারণ হেড অফিসে গিয়ে তার মিটিং আছে। মিটিং সেরেও আজকেই বাড়ি আসবে। আর হেড অফিসটা কাছে নয়, অনেকটাই দূরে, প্রায় 4 থেকে 5 ঘন্টা যেতে সময় লাগে। তো আমি ওর জুতো টুতো সব পরিষ্কার করে দিই, ওর খাবার রেডি করে দিয়েছি, ও খাচ্ছে, ওর কাপড় জামা বার করে দিয়েছি, ড্রেস সব ও রেডি হচ্ছে। আর আমি এদিকে ওর শুগুলো পরিষ্কার করে দিই। আমি রোজ রোজ পরিষ্কার করি না, আবার কখনো কখনো করি। তা এটা তো আমাদের মানে স্ত্রীদের কাজ করে দেওয়া পরিষ্কার। হয়তো কেউ মনে করে যে না, এটা আমাদের কাজ নয়, কিন্তু আমি মনে করি, কারণ আমাদের ইসলাম ধর্মে আছে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। তো ওর পায়ের তলায় আমার জান্নাত। আর বেরিয়ে পড়েছে ও রেডি হয়ে। আর আমি একটু টেনশনে আছি, কারণ পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাবে। তো আমার ভালো লাগছে না যে ও একা একা যাচ্ছে বলে। কিছু করার নেই, যেতে তো হবেই একা একা। আমাকে তো নিয়ে যেতে পারবে না, এখানে তো কোনো রুল নেই না, আমাকে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। আর এটা আমি মজা করেই বলছিলাম। আর আরিয়ানের পাপা চলে গেল, ওই জন্য আরিয়ান শুয়ে শুয়ে চোখ টিপে টিপে কাঁদছে। তো কাঁদলে কিছু করার নেই। আর দেখুন ফুল গাছটা, দেখুন এটা কী ফুল বলুন তো? আপনারা জানেন কি? জানলে না আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর এইদিকে দেখুন একটা বাঁদর এসেছে সকালবেলায়, আম খেতে আসেনি, ও খেতে এসেছে। এই যে আমরা এখানে যে কাঁচড়াগুলো ফেলি, রুটি ফেলি বা কিছু ফেলি না, সেই খাবারগুলো ও খুঁজে খুঁজে খেতে এসেছে। ও হয়তো প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু ওকে যে কিছু দেবো সেই সাহসটা আমার নেই। আগে একদিন বিড়াল কামড়েছে আরিয়ানকে, আজকে যদি আমাকে বাঁদরে কামড়ায় তাহলে আমাকেও ইঞ্জেকশন দিতে হবে। তো সেই ভয়ে দূর থেকেই দেখছি, কিছু করার নেই। ইচ্ছা থাকলেও আমার উপায় নেই। আমার ভীষণ ভয় লাগে এই বাঁদর, কুকুর, বেড়াল। তো দুধ দিয়ে দিয়েছে, মাসি এসেছিলো দুধ দিতে। তো দুধটা ফুটিয়ে নিই, আর দুধটা ফুটিয়ে নেওয়ার পরে আমি অনেক কাজ আছে যেগুলো আমার বাকি আছে, সেগুলো আমাকে করতে হবে। আর এদিকে চিকেন কালকের রান্না, ওটাকে গরম করে নিলাম। আর আরিয়ানের আর আমার ভাতও হয়ে গেছে। এদিকে আমি ভাতে আলু ডিম দিয়ে রেখেছি, ওই সিদ্ধ ছানা করব। আরও দুটো তরকারি হবে, যেরকম টমেটোর ডাল করব আজকে, আর করব শাক ভাজা, যেটা শাকটা নিয়ে এসেছিলাম। তা মেঘলা মেঘলা ওয়েদার, আমাকে কাপড় জামা ধুতে হবে, কাপড় জামা আছে, ঘর টর মুছতে হবে, অনেক কাজ। তো এইদিকে দেখুন টমেটোর ডাল আমি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি, কারণ একটা কড়াই চিকেন রান্না আছে, জোড়া আছে। আর এইটা কড়াইটাতে আবার ডালটা হয়ে যাওয়ার পরে এই কড়াইটাই ধুয়ে মুছে আবার এতে আমি শাক ভাজা করে নিচ্ছি। আর এই শাক ভাজা করতে করতে আরিয়ান বাইরে খেলতে খেলতে একটা মানে বদমাইশি করছিল, দেখতে গেলাম। তো দেখতে যেয়ে এসে দেখুন আমার কী অবস্থা হয়েছে, দেখছেন? রসুন পেঁয়াজ সব পুড়ে গেছে। তো কী করব, ওতেই দিয়ে দিলাম, বেশি তো পোড়েনি একদম। আর ওটা ফুলে ফেলে দেওয়ার কোনো মানে হয় না, ওই একটু একটু পোড়া পোড়া করেই মানুষ তড়কা লাগায়। তো হয়ে যাবে, চলে যাবে, পেটে খাওয়া হয়ে যাবে। আর আরিয়ান বাইরে বদমাইশি করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। আর এদিকে আমি ঘরটা মুছে নিই, তারপরে বাইরে গিয়ে আমি ওর কাছে বসবো, কারণ ও দুষ্টুমি করছে তো আমার ভয় লাগে। কারণ আরও যে দুটো ছেলে এসেছে না, ওই রুমের ছেলেগুলো, ওদের সঙ্গে বেশি বেশি, কারণ ওরা ছিল না যখন, তখন আমার এত টেনশন ছিল না। আর ওরা এসেছে, আমার টেনশন শুরু হয়ে গেছে। তো আমি শাক ভাজা করে নিয়েছি, শাক ভাজা আমার হয়ে গেছে। আর খুব সুন্দর খেতেও হয়েছে, পোড়া পোড়া হয়নি, স্মেলও আসেনি। আর ঘরটার মুছে আমি আরিয়ানের কাছে চলে এলাম। দেখুন কোথায় খেলা করছে, দেখুন ঘর থেকে কতটা দূরে, তাহলে আমার ভয় লাগবে না? আর এইদিকে গাড়ি চালাবে, এই ছেলের যে কী সিস্টেম কী জানি। আর ওইদিকে ছেলেটা বল খেলছে, তো ওরা ওকে খেলতে নেবে না ছোটো বলে, সেই জন্য আমি আরিয়ানকে বললাম তুই ওইদিকে যেয়ে খেলা কর, তোকে ওদের সাথে খেলতে হবে না। তো আরিয়ানকে গোসল করিয়ে নিজে গোসল করে খেতে চলে এসেছি। আরিয়ানকে খাবার খাইয়ে দিয়েছি। আর আমার খাবারে কী আছে আজকে দেখুন, ভাত, আলু সিদ্ধ, শাক ভাজা, একটু চিকেন রান্না, টমেটোর ডাল, আম। আরিয়ানের পাপা দেখলে বলবে আমি নেই আর ওরা চব্বচস্য করে খাচ্ছে। না না, ওরকম বলেন, আমি মজা করছি। বিকালে ঘুম থেকে উঠেছি, উঠে ভাত বসিয়ে দিয়েছি। আরিয়ানের পাপা বলল যে আসতে ওর অনেকটা দেরি হবে, রাত 11টা 11:30 বাজবে, তো ওর কোনো ঠিক নেই। আর এইদিকে ওই দিকের সাইজের ওই দিকের যে পোর্শনটা ছিল, ওই দিকের ডাব গাছগুলো মতবে সাফ করেছিল, আজকে এসেছে আমার ঘরের পিছনের দিকে। অনেক অনেক শুক্রিয়া আল্লাহকে, কারণ আরিয়ান এখানে সারাদিন খেলা করে। আর আমি মনে মনে ভাবি এখানে খেলা মানে কখন কি হয়ে যায়, আমার মনে মনে সবসময় ভয় থাকে। তো আজকে ডাবগুলো কেটে নিয়ে নিচে মানে নিয়ে নিচ্ছে, আর ডাবের পাতাগুলোও ছেড়ে দিচ্ছে। তো আমার আর টেনশন থাকবে না, কোনো চাপ নেই, যে আমার মন থেকে এবার টেনশনটা চলে গেল, যে না যাই হোক, এবার আরিয়ান ওখানে খেলা করলেও কোনো অসুবিধা নাই। আর আরিয়ান ওখানে খেলা করলে না, আমি রান্নাঘরে কাজ করি, তো খুব ভালো হয় রান্নাঘরে কাজ করে, ওখানে খেলা করে আমি দেখতে পাই। আর এইদিকে খেলা করলে কী বলুন তো, এই বাচ্চাগুলো না খেলা করতে নেয় না। আর যিনি কাটবেন উনি আগে পান টান বানিয়ে মুখে ভরে নিচ্ছেন, ফুল এনার্জি নিয়ে নিচ্ছেন, দিয়ে এবার ডাব কাটতে যাচ্ছেন।
মানে ডাব কাটতে নয়, ডাব গাছটা পরিষ্কার করতে যাচ্ছেন। তা কীভাবে উঠছে দেখুন ওঠার পদ্ধতিটা। আমি ওঠার পদ্ধতিটা আগের দিনে ভালো করে দেখতে পাইনি, তো আজকে দেখছি যে এইভাবে পা লাগিয়েছে, বেল্টের ভিতরে ঢুকিয়েছে, তারপরে একটা পা তুলছে, ওটা হাতে করে তুলছে, এই পাটা তুলছে, আর ওই যে হাতে মানে ওইটাও হাতে করে তুলছে। আমি জানি না এটাকে কি বলে, এটার কি নাম। আপনারা যদি জানেন না আমাকে কমেন্টে জানাবেন, তো আমার খুব জানার ইচ্ছা যে এটার নামটা কী। কিন্তু আমি ওই কাকুটাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতো, কিন্তু আমি জিজ্ঞাসা করিনি। আর এইদিকে আমি ভয়েস দিতে দিতেই ডাব কাটছে এখনও, তো ডাব আমার এই টিনের ছাদের উপরে পড়ছে, দুপ দাপ করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন মাথার উপরে একদম এসে পড়ছে, জানেন কি ভয় লাগছে। তো উঠে পড়েছে অবশেষে ওই কাকুটা, একদম শীর্ষে চলে গেছে। আর গাছগুলো এত লম্বা আর কেমন হাওয়া দিচ্ছে দেখুন, গাছগুলো না প্রায় দুলছে। আর কাকুটার কোনো ভয় নেই, যে মানে ভয় থাকলে হবে, পেটে ওটাই ওনার পেশা, ওনাকে ওইভাবেই খেতে হয়, ওইভাবেই রোজগার করতে হয়। তো হয়তো অভ্যাস হয়ে গেছে, কোনো ভয়টয় লাগে না। আমরা প্রথম দেখছি বলে আমাদের ভয় লাগছে। তো এভাবে ডাবগুলো সব একটা করে আজকে কেটে ফেলছিল, কারণ এই সাইডে ঘর আছে, চাল আছে, টিনের চাল আছে, ভেঙে টেঙে যায় যদি, নাহলে একদম পুরো ছোটান চুপি কেটেই যায়, আর দুবদাপ করে নিচে কন্টিনিউ পড়ে যায়। আর আরিয়ান এখানে বসে নিচেই দেখছে, কারণ আরিয়ান ভীষণ ভালোবাসে এইসব দেখতে। আমি ওকে বলছি ভিতরে চ, না। ও যখনই প্রথমে দেখেছে ঘুম থেকে উঠি যে এরকম ডাব কাটতে মানে পরিষ্কার করতে এসেছে গাছ, আর ডাব নিচেই পড়বে দুপ করে, সেই মানে খুশিটাও আর ধরে রাখতে পারছে না। তো চলো তাহলে আমি এখানেই বসে থাকবো, আর এখান থেকে আমি আর কোথাও সরবো না। আর সকালে একটু পাপার জন্য কেঁদেছিল কিছুক্ষণ, তারপরে ভুলে গেছে। এই সন্ধ্যাটা হবে আর ও বলবেই যে মাম্মি পাপা কই। আর আজকে সন্ধ্যাবেলা ওর পাপা আসবে না, আসতে একটু লেট হবে। ও জানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আসে। আমি যখন পড়তে বসি ওকে একটু বকাবকি করি না, ও তখন মিথ্যে করে আমার ফোনটা নিয়ে বলে পাপ্পা এসো মারছে, এরকম বলে। আজকেও বলতে পারবে না। তাই দেখুন আরিয়ান বসে কেমন দেখছে দেখুন, মানে ওর কোনো টেনশন নেই, ওখানে বসে দেখছে আর এনজয় করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।